অলিদের কথা কোরআন হাদিসে আছে। সুবহানাল্লাহ। কি কথা বলেন, আছে না নাই? আছে, অলিদের কথা কোরআন হাদিসে আছে। যারা মনে করে নাই, এটা ভুল কথা। আল্লাহ কোরআনে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন যে যারা আমার ওলি, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। নবীদের কথা আল্লাহ কোরআনে আলাদা বলছেন, রাসূলদের কথা আলাদা বলছেন, আবার ওলিদের কথাও বলছেন যে ওলিদের কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই। ওলিদের সম্মান দিতে কি আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহু ওলিউল্লাযিনা আমানু। আল্লাহ বলছেন যারা ঈমানদার, আমি আল্লাহ তাদের ওলি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওলিদেরকে সম্মান দিতে গিয়ে আল্লাহ নিজে বলছেন আমিও ওলি। আমিও কি কথা বলেন, আমিও কি? কিন্তু আল্লাহ কোরআনের কোন জায়গায়, হাদিসের কোন জায়গায় নিজের নবী বলেন নাই, নিজের রাসূল বলেন নাই। সুবহানাল্লাহ বলবেন। অথচ ওলিদের চেয়ে নবীদের মর্যাদা, রাসূলদের মর্যাদা বেশি। কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই আমিও নবী, আমিও রাসূল। আল্লাহ বলছেন আমি ঈমানদারদের ওলি। ওলি মানে হচ্ছে অভিভাবক, গার্জিয়ান। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করেছেন যে রাসূল, সত্য কি? নবীজি বলছেন তিনটা জিনিস সত্য। তাফসীরে মাযহারিতে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি সূরা মুজাদালার 12 নম্বর আয়াতের মধ্যে এই তাফসীরটা লিখেছেন। সেখানে তিনি বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীকে জিজ্ঞেস করছেন রাসূল সত্য কি? নবীজি বলছেন তিনটা জিনিস সত্য। কয়টা জিনিস? সবাই বলেন না কয়টা জিনিস? এক নম্বরে ইসলাম সত্য, ইসলাম সত্য। দুই নম্বরে কোরআন সত্য, কোরআন সত্য। আর নবীজি বলছেন বেলায়েত, আল্লাহর ওলিরা যে বেলায়েত পায়, ওলি যে হয়, এটা সত্য। সুবহানাল্লাহ বলেন। তো নবী নিজে বলছেন ইসলাম সত্য, কোরআন সত্য, বেলায়েত, আল্লাহর ওলি যে হয়, এটা সত্য। নবী নিজে বলছে, আর বেকুবরা কয় ওলি নাই। নাউজুবিল্লাহ বলেন। ওলিদেরকে অস্বীকার করলে কোরআন হাদিস অস্বীকার করে। পাককে সবাই জিজ্ঞেস করলেন, হুজুর আপনি চলে গেলে আমরা কই যাব, কিছু নসিহত করেন। গৌসে পাক বললেন, শোনো, বেলায়েতের ধারা কিয়ামত পর্যন্ত থাকবে। কোন পর্যন্ত? কথা বলেন না, কোন পর্যন্ত? আমার নবীর নবুয়াত কখনো কাটা যাবে? কথা বলেন না, কাটা যাবে? হাসরের মাঠে আল্লাহ তাআলা আদম নবীকে আদম বলে ডাক দিবেন, আদম সফিউল্লাহ বলে ডাক দিবেন, নূহ নবীকে নূহ বলে ডাক দিবেন। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা নাম ধরে ডাক দিবেন, কারণ তাদের ইন্তেকালের সাথে সাথে তাদের নবুয়াত রিসালাত শেষ হয়ে গেছে। কিন্তু আমার নবী ইন্তেকাল করেছেন, নবীর নবুয়াত রিসালাত শেষ হয়। এই জন্য হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদের নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবেন। বলেন আর কারণ কি? কারণ আমার নবীর নবুয়াত রিসালাত শেষ হয়নি, শেষ হয়নি। আমার ভাইয়েরা, গাউসে পাক বললেন আমি চলে যাব, কিন্তু বেলায়েতের এই ধারাটা কিয়ামত পর্যন্ত থাকবে। তোমরা যারা অনুসরণ করবা, দেখবা তার মধ্যে দিনের সব আমল আছে কিনা, এটা আগে যাচাই বাছাই করবা। সে নিজে আমল করে কিনা এটা আগে দেখবা, কারণ আমল ছাড়া একজন ব্যক্তিকে অনুসরণ করার কোনো সুযোগ নাই। আর তোমরা তার সাথে থেকে নিজেরা আমল করতে পারতেছো কিনা, আমলি জিন্দেগি গঠন করতে পারতেছো কিনা, এটা দেখতে হবে। 20 বছর 30 বছর ধরে অলির দরবারে যায়, পীরের দরবারে যায়, এখনো সিগারেট খায়, এখনো দাড়ি রাখে না, এখনো মদ খায়, এখনো জুয়া খেলে, এখনো ঘুষ ছাড়তে পারে না, তাহলে বুঝতে হবে কি কাজ হচ্ছে না। কাজ হয় আমার ত্রুটি, তাহলে আমার বুঝের ত্রুটি। কি কথা কন ঠিক কিনা? এই জন্য আমরা বলবো ভাইয়েরা আমার, আপনার পরিবর্তন হতে হবে, পরিবর্তনের চেষ্টা আপনাকে করতে হবে। দরকার আছে না নাই? কথা বলেন না, দরকার আছে না নাই? এই চেষ্টাটুকু আপনাদের করতে হবে। তাহলে আমরা আজকের খুতবায় যা কিছু জানলাম, তার মূল কথা হচ্ছে এই, আল্লাহর ওলিরা সত্য। কথা বলেন, আল্লাহর ওলিরা কি? সবাই বলেন আল্লাহর ওলিরা কি? সত্য। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, ওলি হিসেবে আমি যাকে মানব, তার মধ্যে আমল পরিপূর্ণ থাকতে হবে। তিনি নিজে আমল করবেন এবং তার কাছে আমরা যারা যাব আমাদের আমল করতে হবে। মাঝখানে দুনিয়াবি কোনো চাহিদা, কোনো প্রয়োজন, কোনো অনুভূতি আমাদের থাকবে না। এটা খেয়াল থাকবে তো ইনশাআল্লাহ সবার। আল্লাহ আমাদের বুঝদান করুক। সকলে বলেন আমিন।